মুসলমানদের জন্য, মুমিনদের জন্য, ইমানদারদের জন্য যে রাতের নাম হচ্ছে লাইলাতুল কদর। লাইলাতুল কদর রব্বুল আলামিন আহকামুল হাকিমিন কালামে পাকের মধ্যে ইরশাদ করতে লাগলেন, লাইলাতুল কদর রাত হচ্ছে এমন একটি রাত যে রাত হাজার মাসের চেয়ে উত্তম। বলেন না সুবহানাল্লাহ। হাজার মাস বলতে আমরা কি বুঝি? হাজার মাস বলতে 1000 মাস মতান্তরে হিসাব করানো হয় 82 বছর 4 মাস। 82 বছর 4 মাস, অর্থাৎ একটি রাতের ফজিলত রব্বুল আলামিন এমনভাবে বৃদ্ধি করে দিয়েছেন। এই রাতকে, যে রাত উম্মতে মুহাম্মদী বর্তমান যুগের মধ্যে 82 বছর মানুষ থাকে না, কমসে কম 70, 75, 80, 82 কম, খুবই কম, খুবই কম সংখ্যক লোক দেখা যায় 85 বছর, 90 বছর, 100 বছর, এরকম কম। আমাদের ধারাবাহিকতার মধ্যে 55, 60, 65 বছরের মধ্যে আমাদের হয়াত শেষ হয় যে অধিকাংশ দেখা যাচ্ছে। তো রব্বুল আলামিন আহকামুল হাকিমিন বলেন, 12টি মাসকে আমি এক একটি চাঁদের, এক একটি মাস নির্দিষ্ট করেছি। এক এক চাঁদের ফজিলত এক একটি, এক এক চাঁদের ফজিলত এক একটি। তন্মধ্যে মাহে রমজান মুবারকের মাসের মধ্যে যে রাতটি আমি উম্মতি মুহাম্মদীকে দান করেছি, দিয়েছি, ওই রাতের মধ্যে এমন একটি রাত রয়েছে যে রাতে এবং উম্মতি মুহাম্মদীর সমস্ত হায়াতে জিন্দেগীর গুনাহ এক রাতের মধ্যে ক্ষমা করানো হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। যদি উম্মতি মুহাম্মদী আল্লাহর নৈকট্য হাসিল করতে জানে। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন কালামে পাকের মধ্যে ইরশাদ করতেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি, অবতীর্ণ করেছি লাইলাতুল কদর রাতে। লাইলাতুল কদর রাতে। কেন এই রাত দামি হয়েছে? এই রাত দামি হওয়ার পিছনে অনেক কারণ রয়েছে। এই রাত দামি হওয়ার পিছনে অনেক কারণ রয়েছে, যে কারণগুলো উম্মতি মুহাম্মদীর কাছে যদি পাওয়া যায় তাহলে ওই রাতের যে আমলনামা রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, সমস্ত আমলনামা উম্মতি মুহাম্মদীর আমলনামার মধ্যে লিপিবদ্ধ করানো হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের কাছে পাইতে হবে এগুলো, আমরা আমল করতেছি না। হাদিসে পাকের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতে লাগলেন, মাহে রমজান মুবারকের মাসের মধ্যে সমস্ত রহমতের দরওয়াজাগুলো ওপেন করে দেওয়া হয় এবং জাহান্নামের দরওয়াজাগুলো বন্ধ করে দেওয়া হয়, জান্নাতের দরওয়াজাগুলো খুলে দেওয়া হয় এবং কিন্তু শয়তানকে শিকল দ্বারা আবদ্ধ করা হয়, শিকল দ্বারা বেঁধে দেওয়া হয় এবং শয়তান যেন মুমিন ইমানদার বান্দাদের কাছে, উম্মতে মুহাম্মদের কাছে যেন ইবাদতের মধ্যে ডিস্টার্ব করতে না পারে, ইবাদতের মধ্যে শয়তানি করতে না পারে এবং ইবাদতের মধ্যে যেন কি কুমন্ত্রণা দিতে না পারে, ধোঁকা দিতে না পারে মতো রব্বুল আলামিন মাহে রমজান মুবারকের মাসের মধ্যে শয়তানকে তালা দিয়ে আবদ্ধ করে দেওয়া হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এই কথা বলতে লাগলেন। আমাদের ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি হাদিস নকল করতে লাগলেন, আল্লাযী ইওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাযী ইওয়াসবিসু ফি সুদুরিন নাস, আল্লাযী ইওয়াসবিসু ফি সুদুরিন নাস, এখানে নাস দ্বারা যে শয়তান হচ্ছে দুই প্রকার। শয়তান কত প্রকার? দুই প্রকার। এখন আমরা তো বলি, হুজুররা বলে হুজুর
রমজান মাসের মধ্যে তো শয়তানকে তালা দিয়ে কি করা হয়, বন্ধ করা হয়, কিন্তু তারপরে কেন মানুষ রমজানে শয়তানি করে, রমজানের মধ্যে কি করে, শয়তানি করে? তাফসীরে বাইহাকির মধ্যে, তাফসীরে জালালাইন শরীফের মধ্যে যেই ঘোষণা করতে লাগলেন ইমামে জালালউদ্দিন সাইয়্যিদি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, এখানে তাফসীর করতে গিয়ে শয়তান হচ্ছে দুই প্রকার, এক হচ্ছে জিন শয়তান, অপর হচ্ছে মানুষ শয়তান। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি সূক্ষ্ম বিষয় বের করছেন দেখেন। তা আমরা শয়তান বুঝি এক ধরনের, একটা, হ্যাঁ শয়তান একটা না, শয়তান হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে জিন শয়তান আর একটা হচ্ছে মানুষ শয়তান, অর্থাৎ ইনসান শয়তান। ইমাম জালালউদ্দিন সাইয়্যিদি রাহমাতুল্লাহ আলাইহি হাদিস নকল করতে লাগলেন, আমার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে লাগলেন, তাহলে এখন তো রব্বুল আলামিন মাহে রমজান মুবারকের মাসের মধ্যে জিন শয়তানকে আবদ্ধ করলেন, বন্ধ করলেন, তালাবদ্ধ করে দিলেন, কিন্তু আমাদের প্রকৃতপক্ষে মানুষ এবং আকৃতিতে মানুষ প্রকৃতপক্ষে ইনি হচ্ছে শয়তান, ইনি হচ্ছে কি শয়তান। ওই সমস্ত শয়তানকে কিভাবে বন্ধ করতে হবে, যদি বন্ধ করতে হয় তাহলে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন জানান দিয়ে দিচ্ছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি রব্বুল আলামিন লাইলাতুল কদর রাতের মধ্যে একটি রাত আমি গুরুত্বপূর্ণ দিয়েছি, ওই রাতের মধ্যে কোরআন নাজিল করে দিয়েছি এবং কোরআনের মধ্যে সমস্ত কিছু আমি লিপিবদ্ধ করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি মানুষ রূপী শয়তান থেকে তোমরা পানা চাও, মানুষ রূপী শয়তান থেকে তোমরা যদি দূরে থাকতে চাও, তাহলে তোমরা এক নম্বরের মধ্যে যে সমস্ত মুসলমানেরা, যে সমস্ত ইমানদাররা, যে সমস্ত কালিমাওয়ালারা যে সারাদিন উপবাস থাকার পরে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, 5 ওয়াক্ত ইবাদত বন্দেগী করে না এবং কোরআন তেলাওয়াত করে না, ওই সমস্ত ইমানদার থেকে, ওই সমস্ত মুসলমান থেকে, ওই সমস্ত শয়তান থেকে তোমরা দূরত্ব থাকো। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমরা যদি আকৃতিতে মানুষ, প্রকৃতপক্ষ হচ্ছে ইনি শয়তান। কেন? 11 মাসের মধ্যে যে 11 মাস রব্বুল আলামিন আহকামুল হাকিমিন তাকে যত শয়তানি, যত দুষ্টামি করার জন্য সুযোগ পেয়েছে, কিন্তু একটি মাসের মধ্যে সেটা হচ্ছে তার মাস, সেটা তার জন্য নির্দিষ্ট করে দিয়েছেন যে 3টি মাসের মধ্যে একটি মাস আমি আল্লাহর মাস, অপর মাস আমার রাসূলের মাস এবং রমজান মাস হচ্ছে সেই উম্মতের মাস। ওই উম্মত যদি সারাদিন উপবাস থাকার পরে 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করতে না পারে এবং কিছু কিছু কোরআন তেলাওয়াত করতে না পারে, কোরআন তেলাওয়াতের প্রতি মহব্বত যদি তার কাছে না থাকে, ইনি হচ্ছে আকৃতিতে মানুষ, প্রকৃতপক্ষ হচ্ছে ইনি শয়তান। জোরে বলেন না নাউযুবিল্লাহ। গোড়া দিন নামাজ না পড়ে, যদি গোড়া দিন নামাজ না পড়ে উপবাস তাই দেবো না, তো রোজার যে একটা মর্যাদা সম্মান আমরা দিচ্ছি, রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আরো জানান দিয়ে দিচ্ছেন, 1 নম্বরের মধ্যে সারাদিন উপবাস থাকার পরে যে সমস্ত মুসলমানরা, ইমানদাররা কোরআনে পাকের আইন মানে না, কোরআনে পাকের যে শরীয়ত মানে না এবং উপবাস থাকার পরে 5 ওয়াক্ত নামাজ আদায় করে না, সময় আছে, আজান দিচ্ছে এবং যেই মুয়াজ্জিনে তাকে ডাক দিচ্ছে এবং আল্লাহর ঘর থেকে তাকে আহ্বান করা হচ্ছে যে নামাজের জন্য আসো, নামাজের জন্য আসো, কিন্তু তার কোনো খোঁজ খবর নাই, তার সমস্ত খোঁজ খবর ডান দিকে ঢুকছে, বাম দিকে বের করে দিচ্ছে, ইনি হচ্ছে আকৃতিতে মানুষ, প্রকৃতপক্ষে শয়তান। এবং 2 নম্বরের মধ্যে হচ্ছে যে সমস্ত রোজাদাররা এবং রোজা মুখে নিয়ে গীবত করবে, পরনিন্দা করবে, ইনি হচ্ছে 2 নম্বর শয়তান। জোরে বলেন না নাউযুবিল্লাহ। ইনি হচ্ছে কি 2 নম্বর শয়তান। কিভাবে? রোজার একটি গুরুত্ব রয়েছে, ফজিলত রয়েছে, সম্মান রয়েছে, কিন্তু রব্বুল আলামিন বলেছেন রোজাদার ব্যক্তিদের যে সমস্ত মুখের দুর্গন্ধ আমি রব্বুল আলামিনের কাছে মেশকা আম্বরের চেয়েও
উত্তম, নিষ্কাম্বর চেয়ে কি উত্তম। ওই মুখ দিয়ে কেমনে এক বান্দা অপর বান্দার গীবত করে, জোরে বলেন না নাউজুবিল্লাহ। অপর বান্দার কি করে? গীবত করে, পরনিন্দা করে। তোমরা যদি ইনসান শয়তানকে দেখতে চাও তাহলে তাদেরকে দেখো, যারা নামাজ পড়ে না, যারা পরনিন্দার মধ্যে লিপ্ত থাকে, যারা কি করে না, শরীয়ত মানে না, তারা হচ্ছে কোনোদিন প্রকৃতপক্ষে মুমিন ইমানদার হতে পারে না। তারা হচ্ছে আকৃতিতে মানুষ, প্রকৃতপক্ষে শয়তান। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমাদের নামাজ পড়তে হবে কিনা? নামাজ পড়তে হবে। নামাজ যদি না পড়ি হবে সবাই বলি, কিন্তু মসজিদে আসলে ফজর জামাতে 5 জনে পাওয়া যায় না। রোজার মাসের মধ্যে 2 হাতার পুরাই না মনে হয় আমার। হুজুর 2 হাতার পুরা না, 2 হাতার পুরা না মাউন্ট ভাই, 2 হাতার হাসা হাসি হয়েছে, 2 হাতার নপুরাই তারপরও। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মাহে রমজানুল মুবারক মাস আসার শুরুতে কোরআনে পাক নিয়ে এবং উযু নিয়ে এবং জায়নামাজ নিয়ে বসে যেতেন। কোরআনে মাসের মধ্যে কোরআনের খতম দিতেন, 60 খতম। জোরে বলেন সুবহানাল্লাহ। এক মাসে খতম তো ডেলি খতম, 2 খতম করি আমি আর আপনি তো ডেলি। এমনও মুসলমান আছে কোরআন খুলেও দেখে নাই, কোরআন খুলেও দেখে নাই। আর যদি কোথাও যদি কোরআনে পাকের তেলাওয়াত চলে সেদিকে তাকে ঘৃণিতভাবে দেখে, খারাপ চোখে দেখে। এমন ব্যক্তি আছে, যেমন কোন একজন ব্যক্তি মহাব্বত নিয়ে ওনার ভালো লাগতেছে না, হয়তো সাউন্ডের মধ্যে কি করে দিছে, বড় করে কোরআন তেলাওয়াত ছাড়ে দিছে, উনি আর 2 জন থেকে খারাপ লাগতেছে। এরকম আছে, এরকম আছে। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যখন কোরআনের মাস যুক্ত মাহে রমজানের মাস, আমি যে জায়নামাজ নিয়ে কোরআন নিয়ে বসে যেতাম এবং লাগাতার 30 দিনের মধ্যে আমি 60 খতম কোরআনের খতম দিতাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবং রমজান মাস যখন আসতো, আসার প্রারম্ভে আমার রাসূলের কাছে কোরআনের দাওর করতে আসতেন, রিভাইজ দিতে আসতেন সাইয়্যিদুল মালায়েকা রূহুল আমিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। জিবরাইলের মতো যদি ফেরেশতাদের সর্দার আমার রাসূলের কাছে এসে কি করতে পারে, কোরআনের রিভাইজ দিতে পারে, কোরআন তেলাওয়াতের চর্চা করতে পারে, তাহলে আমরা কেন আমাদের মাসের মধ্যে একবার কোরআন খুলে দেখা যায় না? কোরআন তেলাওয়াত, কোরআনকে যদি পড়তে না জানি, একটু প্রেমের চোখকে দেখা যায় না, মহাব্বত নিয়ে দেখা যায় না? শুধু আমরা কোরআন খুঁজি কখন? যখন কোরআনকে বিপদ লাগে, যখন বালা মুসিবত একটা নেমে আসে, যখন অ্যাক্সিডেন্ট একটা হয়, কোন একটা বিপদ আসে, তখন আমরা কোরআনের কি চাই? সাফা চাই, কোরআনের সাহায্য চাই। আরে ভাই, আপনার কোরআনের সাহায্য রব্বুল আলামিন বলেছেন, যতক্ষণ আপনাকে সাহায্য করবেন আল্লাহ, লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, রসম হিসাবে যখন কোরআনকে আপনি ব্যবহার করতেছেন, ততক্ষণ থাকবে আপনার কাছে কোরআনের রহমত। যতক্ষণ তেলাওয়াত হচ্ছে ততক্ষণ, 5 মিনিট তেলাওয়াত হলে 5 মিনিট থাকবে। যদি প্রেম না থাকে প্রকৃতপক্ষে, যদি আপনি আকৃতিতে কোরআনকে দেখেন এবং প্রকৃতপক্ষে কোরআনকে নজর দিয়ে, দেহ দিয়ে, প্রাণ দিয়ে, জান দিয়ে ভালোবাসেন, আপনি যতক্ষণ কোরআন তেলাওয়াত করাবেন, 5 মিনিট বলেন, 10 মিনিট বলেন, 50 মিনিট বলেন, ততক্ষণ আপনার উপর রহমত বর্ষণ হবে। আপনার মকসদ যদি রব্বুল আলামিন পূরণ করে তাহলে পূরণ হবে। আর যদি আপনার কাছে মহব্বত না থাকে, কোনোদিনও কোরআনে পাকের সেবা আপনার কাছে পাওয়া যাবে না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। তো আমরা এত দাওয়াত করাচ্ছি, এত খতম করাচ্ছি, এত নজর, এত মান্যত করতেছি, হচ্ছে না কেন? আমাদের নিয়ত শুদ্ধ নাই। আমাদের নিয়ত কি নাই? শুদ্ধ নাই। তো নিয়ত শুদ্ধ করতে হবে কিভাবে? কোরআনের মহব্বত থাকতে হবে। আমরা যদি কোরআনের মহব্বত নিয়ে যদি কোরআনকে যদি ভালোবাসি, তাহলে আমাদের কোনো বালা মুসিবত কোনো আমাদের দ্বারা কাছে আসবে না, অভাব অনটন আসবে না, রহমতে থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সালাত দুনিয়া রব্বুল আলামিন আকামুল হাকিমিন কালামে পাকের মধ্যে
মধ্যে ইরশাদ করতে লাগলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر। এখানে ওই কোরআনে পাকের সূরার মধ্যে তাফসীর দেখতে গিয়ে এবং তাফসীরের মধ্যে বর্ণনা করতে লাগলেন তাফসীরকারীগণ যে আল্লাহ বলতেছেন তানাজ্জালুল মালাইকা, যে রমজান মাসের মধ্যে শেষের দশকে একটি রাত তোমরা তালাশ করো, একটি রাত তোমরা কি করো? তালাশ করো। শেষ দশকের মধ্যে বেজুর যে সমস্ত রাত রয়েছে ওই সমস্ত রাতগুলো হচ্ছে লাইলাতুল কদরের রাত। জোরে বলেন না সুবহানাল্লাহ। 21 তারিখের রাত, 23 তারিখের রাত, 25 তারিখের রাত, 27 তারিখের রাত, 29 তারিখের রাত, যে সমস্ত বেজুর রাত রয়েছে ওই সমস্ত রাত থেকে তোমরা একটি রাতকে নির্বাচন করে তোমরা আল্লাহর ইবাদতের মধ্যে, রিয়াজতের মধ্যে, ইয়াদারের মধ্যে তোমরা সংযুক্ত হয়ে যাও। কেন? ওই সমস্ত রাতগুলো হচ্ছে রব্বুল আলামিনের কাছে বেশি পছন্দ, রব্বুল আলামিনের কাছে বেশি পছন্দ। ওই রাতের মধ্যে রব্বুল আলামিন 11 মাসের মধ্যে যে সমস্ত গুনাহাতা করেছে ওই এক রাতের মধ্যে রব্বুল আলামিন চাইলে উম্মতি মুহাম্মদীর 11 মাসের গুনাহ ক্ষমা করে দিতে পারে। জোরে বলেন না সুবহানাল্লাহ। 11 মাসের গুনাহ এক মাসের মধ্যে কি করে দিতে পারে? ক্ষমা করে দিতে পারে। এখন তো আমরা লাইলাতুল কদর রাতে মার্কেট করি, কি করে? কদরের নামাজও পড়ি না, এরকম আছে। কদর নামাজ না পড়ে এরকম আছে। এখন আমরা রমজান মাস আসলে জিবরাইল আমিন বলেন আমি রাসূলের কাছে দরস নিতে যেতাম, সস্তা করতে যেতাম কোরআন। এখন আমরা রমজান মাস আসলে মার্কেটে ঘুরতে যাই। মার্কেটে কি কোথায় ঘুরতে যাই? নামাজ পড়ে। কেন? আপনার যখন প্রয়োজন তখন যান না, অপ্রয়োজনে আপনি কেন ঘোরাফেরা করতেছেন? এক মাসকে গুরুত্ব দেন। এক মাসকে যখন গুরুত্ব দিবেন, আপনার কিয়ামতের দিন কোটি কোটি বছরে আপনাকে আল্লাহ রহমতের চাদর দিয়ে গুরুত্ব দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এক রাতের উসিলায় কোটি কোটি বছর। এক মাসের একদিনের গুরুত্ব কতটুকু, এক রাতের গুরুত্ব কতটুকু? এক রাতের গুরুত্ব শুনে ফেরেশতারা আশ্চর্য হয়ে গেলেন। আমার রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করতে লাগলেন যে এই রাতের গুরুত্ব যখন জিবরাইল আমিন যখন জানতে পারলেন, আমার কাছে দরস নিতে আসলেন, আল্লাহ বলে দিলেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। এবং ওই তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ তাফসীর করতে গিয়ে ইমাম আযম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি হাদিস নকল করতে লাগলেন। তিনি বর্ণনা করতে লাগলেন, তিনি বলতে লাগলেন আমার মুক্তাদির মধ্যে যারা আমাকে অনুসরণ করে, যারা আমাকে মানে, যারা আমার যেই কিতাবাদি অনুসরণ করে, আমার মাযহাব অনুসরণ করে এবং আমার মাযহাবের গুরুত্ব দিয়ে তারা আমল করে, এবং ওই সমস্ত ব্যক্তিদের জন্য, ওই সমস্ত আল্লাহর বান্দাদের জন্য, এবং যদি তারা কদরের রাত খুঁজতে চায়, তিনি তো বিদ্যাসাগর, তিনাকে রব্বুল আলামিন এমন এলম দিয়েছেন, এমন জ্ঞান দিয়েছেন, এমন হিকমত দিয়েছেন, তিনি পঞ্চম নম্বর অথবা ষষ্ঠ বয়সের মধ্যে তিনি একটি বিচারের কার্যকরের মধ্যে তিনি বিচারপতি ছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমাম আযম আবু হানিফা 5 অথবা 6 বছর বয়সের মধ্যে কি করেছেন? একটি মাসালার সমাধান দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তিনি এমন ইমাম আমরা পেয়েছি, এমন ইমামকে আমরা সম্বোধন করি, মানি। ইনি বলতে লাগলেন আমার মুক্তাদি যারা রয়েছে ওই সমস্ত
সমস্ত মুক্তাদিরা যদি লাইলাতুল কদর খুঁজতে চায় তাহলে তারা বেজুর রাত হিসাবে 27তম রাতকে খুঁজে নিতে পারে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। কিভাবে নিতে পারে প্রশ্ন করা হলো। আই ইমাম হুজুর, আপনি কিভাবে বের করলেন যে আমরা 27 তারিখ রাতের মধ্যে যে আমরা লাইলাতুল কদর পালন করব? ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি বলতে লাগলেন, হে আমার মুক্তাদিগণ শোনো, তোমরা কিভাবে বুঝবে তাও জানোনি। এবং আল্লাহ কোরআনের মধ্যে যে সূরাটি নাযিল করলেন সূরাতুল কদরি, এবং ওই কদর নাম দিয়েছে। এবং কদর রাত যদি তোমরা বের করতে চাও তাহলে তোমরা বেজুর সংখ্যাটা যদি বের করতে চাও তাহলে তোমরা বের করা সহজ তোমাদের মধ্যে। কিভাবে? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, এখানে এক আয়াতের মধ্যে একবার লাইলাতুল কদর বলা হয়েছে, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, অপর আয়াতের মধ্যে আবার লাইলাতুল কদর বলা হয়েছে লাইলাতুল কদরি, এবং তৃতীয় নম্বর আয়াতের মধ্যে আবার বলা হয়েছে লাইলাতুল কদরি। এইভাবে একবার লাইলাতুল কদরের মধ্যে 9টি করে অক্ষর রয়েছে, 9টি করে হরফ রয়েছে, এবং 3 নাম 27 গুণ দিয়ে আমি ইমাম আজম আবু হানিফা আমার মুক্তাদির জন্য সহজ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন কি গবেষণা। লাইলাতুল কদরি, লাইলাতুল কদরের মধ্যে কয়টা অক্ষর? 9টা অক্ষর রয়েছে। ওই 9 অক্ষরের মধ্যে 3 নাম 27, 3 বার ঘোষণা দিয়েছেন আল্লাহ লাইলাতুল কদরি, লাইলাতুল কদরি, লাইলাতুল কদরি, 3 নাম 27, এবং 27 তারিখ রাতের মধ্যে তোমরা লাইলাতুল কদর পালন করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো পালন করলে কি হবে? আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে ইরশাদ করতে লাগেন, খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালায়েকা, খায়র এবং উত্তম দিন, উত্তম রাত, এবং এই রাতের মধ্যে আমি রব্বুল আলামিন অসংখ্য অগণিত ফেরেশতা দুনিয়ার জমিনের মধ্যে নাজিল করে। জোরে বলেন সুবহানাল্লাহ। খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালায়েকা, তানাজ্জালুল মালায়েকা আমি নাজিল করি ফেরেশতা, মালাইকা ওয়ার রূহ, রূহ বলতে একজন ফেরেশতার নাম যেটার নাম রুহুল আমিন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়ার রূহ যেটা শব্দ আছে এটা হচ্ছে রুহুল আমিন, সাইয়্যিদুল মালাইকা, ইমামুল মালাইকা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি সালাম। এখানে রুহুল আমিন ফেরেশতা থেকে প্রশ্ন করা হলো যে সাইয়্যিদুল মালাইকা, ইমামুল মালাইকা, আপনার যেই আপনার নিয়ন্ত্রণের মধ্যে, আপনার নেতৃত্বে যে সমস্ত ফেরেশতারা দুনিয়ার জমিনের মধ্যে নাজিল হয়, ওই সমস্ত ফেরেশতারা কি আসমান থেকে নাজিল হয় নাকি অন্যান্য খোদার সৃষ্টি জগৎ থেকে নাজিল হয়? জোরে বলেন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন উত্তর দিতে লাগলেন, রব্বুল আলামিন বলতে লাগলেন, আমি কদর রাতের মধ্যে, কদর রাতের গুরুত্ব এমনভাবে বৃদ্ধি করে দিয়েছি, কদর রাতের মধ্যে তখন আসমানের চেয়ে জমিনের গুরুত্ব বৃদ্ধি করে দিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এমনি আসমানের গুরুত্ব বেশি, কিন্তু লাইলাতুল কদর রাতের মধ্যে আসমানের চেয়ে জমিনের গুরুত্ব বেশি। কেন বেশি? এটা আমি নির্দিষ্ট করে দিয়েছি, এটা আমার বান্দাদের জন্য দিয়েছি, উম্মতি মুহাম্মদীর জন্য দিয়েছি। বিস্তারিত যদি আলোচনা করতে যাই, আমার রসুল বলতে লাগলেন, আমি রসুল আসার পূর্বে লাইলাতুল কদর ছিল না, আমি রসুল আসার পূর্বে লাইলাতুল বরাত ছিল না, আমি রসুল আসার পূর্বে লাইলাতুল মেরাজ ছিল না, আমি রসুল আসার পূর্বে ঈদের দিন ছিল না। এইভাবে যদি ঈদের দিন বলতে অনেক, শুধু 2 ঈদ ছিল, শুধু 2 ঈদ ছিল, কিন্তু গুরুত্বপূর্ণ যেই রাতগুলো, এই রাতগুলো আমার রসুল আসার পরে রব্বুল আলামিন আমার রসুলকে উম্মতে মুহাম্মদীর জন্য দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি
ওয়াসাল্লামের গুরুত্ব যেহেতু বেশি এবং তার জন্য আমার রসুলের পরশে এবং লাইলাতুল কদরের গুরুত্ব এবং লাইলাতুল কদরের রাতের মধ্যে আসমানের চেয়ে জমিনের গুরুত্ব বৃদ্ধি করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন যে সমস্ত ফেরেশতারা দুনিয়ার জমিনের মধ্যে অবতীর্ণ হবে, নাজিল হবে, ওই সমস্ত ফেরেশতারা এবং খোদার জগতের মধ্যে কোন একটা ফেরেশতা ছিল না, নতুন নতুন ফেরেশতা তারা এমন যে খোদার সৃষ্টি জগৎ দেখে নাই, ওই সমস্ত ফেরেশতাদের যারা এবং জমিনের মধ্যে বান্দার আমলনামা দেখানো হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে প্রশ্ন করতে লাগলেন, ইয়া রাব্বি কারীম, যে আপনি আপনার বান্দাদের উম্মতি মুহাম্মাদের গুরুত্ব এত বেশি কি জন্য দিয়েছেন? আমরা জানতে চাই। তাহলে আল্লাহর কাছে যখন প্রশ্ন করা হলো, তাহলে তোমরা যাও জমিনের মধ্যে চলে যাও, জমিনের মধ্যে গিয়ে দেখো আমার বান্দারা আমার কাছে তওবা করছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বান্দারা আমার কাছে তওবা করছে, তারা যেই পূর্ববর্তী গুনাহ করেছে, পূর্ববর্তী গুনার উপর তারা কি হয়ে অনুতপ্ত হয়ে আমি রব্বুল আলামিনের কাছে বিনয়ী হয়ে আমার কাছে তারা তওবা করতেছে, সেই জন্য তারা দামি। এবং আমি রব্বুল আলামিন যে সমস্ত তাদেরকে নিয়ামত দান করেছি এবং কোরআন তেলাওয়াত দিয়েছি, তাদেরকে নামাজ দিয়েছি, তাদেরকে রোজা দিয়েছি, তাদেরকে সাহরি দিয়েছি, তাদেরকে ইফতার দিয়েছি, তাদেরকে নফল ইবাদত দিয়েছি, যে সমস্ত ইবাদত বন্দেগী আমি রব্বুল আলামিন উম্মতি মুহাম্মাদের মাধ্যমে দান করেছি, ওই সমস্ত ইবাদত বন্দেগী করার কারণে আমি তাদের গুরুত্ব বৃদ্ধি করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের গুরুত্ব কি দিয়েছি? বৃদ্ধি করেছি। শুধু তাই না, আমি রব্বুল আলামিনের নৈকট্য হাসিল করার জন্য তারা ঘরবাড়ি ছেড়ে, আত্মীয় স্বজন ছেড়ে, বউ বেটি ছেড়ে, বাচ্চা কাচ্চা ছেড়ে, সবাইকে ছেড়ে তারা এই আমার ঘরের মধ্যে তারা আবদ্ধ হয়ে আমার